সম্মানিত শিক্ষক সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আইসাম, হৃদয়ী মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আজকে যে দিন অতিবাহিত করছি এই দিনটা হচ্ছে মুহররম মাসের 3 তারিখ, অর্থাৎ ইসলামী ক্যালেন্ডারের বছর শুরু হয় মুহররম দিয়া আর বছর শেষ হয় জিলহজ মাস দিয়া। তাহলে এর আগের মাস আমাদের জিলহজ মাস গেছে, অর্থাৎ ইসলামী ক্যালেন্ডারের এই মাস আমাদের শেষ মাস ছিল। এখন আবার নতুন বছর শুরু হয়েছে মুহররম ধরে। এই নতুন বছরের আজকে 3 তারিখ, মুহররমের আজকে কয় তারিখ? 3 তারিখ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতিটি মুসলমানদের ইসলামী ক্যালেন্ডার, আরবি তারিখ এটা জানা প্রত্যেকের জন্য ফরজে কিফায়া। উম্মার মধ্যে যদি কিছু মানুষ ইসলামী ক্যালেন্ডারের হিসাব রাখে, আরবি তারিখের হিসাব রাখে, তাহলে সকলের জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি এই ইসলামী ক্যালেন্ডারের হিসাব কেউ না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা হচ্ছে আমরা যে জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজটাও ফরজে কিফায়া। কিছু কিছু মানুষ যদি জানাজার নামাজটা পড়ে দেয় তাহলে সবাই জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউ না পড়ে উম্মার সকল মানুষ এটার জন্য গুনাহগার হবে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক ক্যালেন্ডারের হিসাবটাও এরকম। যদি উম্মতের কিছু কিছু মুসলমানরা এই ক্যালেন্ডারের হিসাব রাখে, ইসলামী ক্যালেন্ডারের হিসাব রাখে, তাহলে সকলের জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউ না রাখে সবাই গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী ক্যালেন্ডার, আরবি তারিখ, আমাদেরকে মাস, বছর এবং কি তারিখ হিসাবে একটা তৌফিক দান করুক। কেননা ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম আছে তার অধিকাংশ হুকুম আহকাম কিন্তু এই সামনের ক্যালেন্ডার, ইসলামী ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডারের মোতাবেক হয়। এই জন্য আমাদের আরবি তারিখ, আরবি ক্যালেন্ডার হিসাব রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আমরা বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারলাম না। আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আমাদের মাস থেকে একটি বছর বিদায় নিয়েছে, আমরা অনেকে মনে করি আমাদের বয়স একটু বাড়ছে, আমাদের বয়স একটু কি মানে আরো 1 বছর বাড়ছে। আসলে হিসাবটা ভুল। আমাদের বয়স 1 বছর কমছে। আমাদের বয়স কি আমাদের হায়াত থেকে আমাদের বয়স 1 বছর কমে গেছে। আমরা মনে করি যে আমার 1 বছর বয়স বাড়ছে, না, আমাদের হায়াত থেকে 1 বছর বয়স কমে গেছে। সময় এমন এক জিনিস যেটা চলে যায়, আর আমল এমন একটা জিনিস যেটা রয়ে যায়। সময় চলে যায়, আমল থেকে যায়। আপনি ভালো আমল করেন অথবা খারাপ আমল করেন, এটা আপনার আমল আমানতে রয়ে যাবে, এটা আপনার আমল আমানতে থেকে যাবে। যদি ভালো আমল হয় সেটা আপনাকে সুফল দিয়ে দিবে, আর যদি খারাপ আমল হয় তাহলে সেটা আপনাকে বোনাস দিয়ে দিবে। তাহলে সময় স্রোতের মতো, আমরা কেউ চাইলে আমাদের ঘড়ির কাঁটা ধরে রাখলে আমাদের সময় দাঁড়াবে না, আমাদের সময় অতিবাহিত হতে থাকবে। আর আমাদের আমল সেটা ন্যায় হোক অথবা বদ হোক, সেটা আমাদের আমল নামায় থেকে যাবে। সময় একটি নিয়ামত।
যে একবার যদি চলে যায় ফিরে আর কখনোই আসবে না। আপনি চাইলে গত কোরবানি ঈদের দিন আবার আনতে পারবেন না, আপনি চাইলে গত বছরের রমজান মাস আবার আনতে পারবেন না, এটা ফিরে চলে আসবে না কখনো। বছর ঘুরে আমাদের মধ্য থেকে 1447 হিজরি অতিবাহিত হয়ে গেছে। ইসলামিক ক্যালেন্ডারের 1447 হিজরি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 1447 হিজরি কি আর আমাদের বয়সে কখন আসবে? তাহলে 1447 হিজরি আমরা বিদায় দিয়েছি, আমাদের জীবন থেকে আরো একটি বছর অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে। আমাদের বয়স আরো 1 বছর কমে গেল, আমাদের বয়স বাড়ে নাই, বয়স কিচ্ছে কমছে। মৃত্যুর দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গেছি, আরো 1 বছর এগিয়ে গেলাম। এবার আপনি আপনার বিবেককে একটা প্রশ্ন করেন তো, আপনার বয়স থেকে এই 1টা বছর গেল, এই 1 বছরের মধ্যে আপনি আসলে এই যে একটি সময় পুরা বছর ধরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, ঘন্টায় 60 মিনিট, এই যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসেবে দিলেন, এই সময়ের মতো অমূল্য নেয়ামতকে ব্যবহার করে আমরা এই 1 বছর, বিগত 1 বছরে আমরা কতটুকু উপকৃত হতে পারলাম? আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি নিয়ামত আছে যে দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ উদাসীন দোকায় আছে, উদাসীনতার মধ্যে আছে, অলসতার মধ্যে আছে, দোকার মধ্যে আছে। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে আমার আপনার সুস্থতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি এমন নিয়ামত আছে যে 2টা নিয়ামতের ব্যাপারে আমরা দোকার মধ্যে পড়ে আছি। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমার আপনাকে আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। দ্বিতীয় হচ্ছে ওয়াল ফারাগু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের অধিকাংশ মানুষ দ্বিতীয় যে নিয়ামতটার প্রতি দোকায় পড়ে আছে, অলসতার মধ্যে আছে, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে আমার আপনার অবসর সময়। আমার বন্ধুগণ, আমি আপনি এরকম হাজার হাজার মিনিট, লক্ষ লক্ষ সেকেন্ড, এমনকি শত শত দিন আমরা এরকম অবসরের মধ্যে আছি, কোনো কাজ নাই, কাম নাই। এই সময়টাকে আমরা এমন ভাবে অলসতার সাথে অতিবাহিত করছি, এই সময়ের প্রতি আমরা কোনো লক্ষ্য করছি না। অথচ আমরা এই অবসর সময়টা যদি ন্যায় কামলের কাজে লাগাতাম, তাহলে নিঃসন্দেহে আমরা জান্নাত অর্জন করতে পারতাম। তাহলে এই 2টা নিয়ামত আছে, এই 2টা নিয়ামতের ব্যাপারে আমরা দোকান ধরে আছি। একটা হচ্ছে আমার আপনার সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে আমার আপনার অবসর সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর হচ্ছে অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। এরপর দ্বিতীয় হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, সুস্থতাকে। তার মানে বুঝে গেল এই 2টা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক সকলকে দান করুন, সকলেই আমিন। প্রিয় উপস্থিতি, বিগত বছরটিতে আমরা কি এই 2টা নিয়ামতের সঠিক ব্যবহার করতে পেরেছি? আমরা সুস্থতার মতো এরকম শত শত দিন পেয়েছি, আমরা অবসর শত শত দিন পেয়েছি। আসলে আমরা এই 2টা নিয়ামতের কতটুকু ব্যবহার করেছি?
সময়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের গুরুত্বের ব্যাপারে সূরাতুল আসরের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তবে তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে। তাহলে আল্লাহ তাআলা সময়ের কসমকে বলছেন নিঃসন্দেহে মানুষ সকল ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ সকল ক্ষতির মধ্যে আছে, তবে ক্ষতির মধ্যে তারা নাই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, নেক আমল করেছে। আমার বন্ধুগণ, সময়কে নষ্ট করা কিংবা গুনাহের কাজে সময়কে ব্যয় করা ক্ষতি আর ক্ষতি। যদি আপনি সময়কে নষ্ট করেন অথবা সময়কে গুনাহের কর্মে ব্যবহার করেন, তাহলে আমার আপনার ক্ষতি আর ক্ষতি, ক্ষতি ছাড়া আর কিছুই নাই। তবে আমলে সালেহ যারা করে, নেক কর্ম যারা করে, নেক কাজ যারা করে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা ব্যতীত আর সকল মানুষ যারা সময়কে গুনাহের কাজে ব্যয় করে তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে। তবে যারা নেক কর্মে সময় অতিবাহিত করে আল্লাহ তাআলার নিকট তারাই সফল কাম। সময় গুরুত্বের কথা স্মরণ রাখার জন্য সাহাবায়ে কেরাম পরস্পর সাক্ষাৎ হইলে, রাস্তাঘাটে চলতে একজনের সাথে আরেকজন যখন সাক্ষাৎ হতো, সাহাবায়ে কেরামের দল আজমাইন দুইজন আলাদা হইতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরা শুনাই না দিতেন। সুবহানাল্লাহ। অথচ সূরা আসর তারা দুইজন সাক্ষাৎ করলে সূরা আসর একজনকে একজনে শোনানো ছাড়া তারা কখনো আলাদা হইতে, অর্থাৎ বিদায়ের সময় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সূরা শেষ পর্যন্ত শুনাইয়া তারপরে সালাত দিয়া একজন আরেকজন থেকে আলাদা হইতে। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন সাহাবায়ে কেরামদের মধ্যে সময়ের কত গুরুত্ব ছিল। শুধু সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন, এই সূরা একজনকে একজনে শোনায় তারপরে দুইজন আলাদা হইতে। সুবহানাল্লাহ। তারা সময়কে কত গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের বয়স থেকে একটি বছর অতিবাহিত হয়েছে, আমরা প্রত্যেকে অবগত আছি আমরা আসলে এই সময়কে কতটুকু আমরা নেক কর্মে, আমল সালেহ কর্মে আমরা ব্যবহার করেছি এটা আমরা ভালো করে জানি। তবে আমাদেরকে আগামী বছরের জন্য ইনশাআল্লাহ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে। বিগত বছর আমাদের খেলায় চলে গেছে, আমাদের সময় ব্যয় হয়েছে, নষ্ট হয়েছে, অথবা গুনাহের কাজে আমরা ব্যয় করেছি। কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে অন্তত এই নতুন বছর, যে বছর আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসেবে দান করেছেন, এটাকে আমরা সৎ কর্মে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস, যে মাস আমরা এখন অতিবাহিত করছি, আজকে 3 তারিখ, এই মুহররম মাসের তাৎপর্য ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে অবতরণ করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এই 10 তারিখে আল্লাহ তাআলা আরো অনেক বড় বড় গুরুত্বপূর্ণ যত কর্ম আছে সবগুলো আল্লাহ তাআলা এই মুহররম মাসে করেছেন। তার চেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা এই মুহররম মাসের একটা দিনকে অত্যন্ত মূল্যবান বানিয়েছেন, আর সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন।
এই আসরের দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই হত্যাযোগ্য ইতিহাস থেকে, সেই মিশর সাগরের দুর্মন্ত আক্রমণ থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ আসরের দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেন নাই, শুধু ফেরাউনকে ওই মিশর সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন 10 তারিখে। সুবহানাল্লাহ।